অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন ৫ আইন প্রণেতা। চিঠিতে একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ হলো সব রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করা, যাতে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি হয়। তাদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও সততা নিয়ে আস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। তবে তাদের আশঙ্কা, সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। তাদের মতে, আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠিতে সই করেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডোভ। চিঠিতে সহ স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়োজি।